অভিজ্ঞ লোক রে, আমি অভিজ্ঞ লোক, ওই জন্য তো আমি আগে এটা মন্ত্র করবি। আমি মন্ত্র বললে বিয়ে টিকবে না। আরে তাই চুপ করে রাখ। আমি বললেই পাবে না। আমি যাই করো, এই কালো মিষ্টিটা একটুই খাবে, বেশি খাবে নি। আমার পেটে যে এখন খুব রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার ফিরে এসেছি আমার ব্লগে। আজকে একটা স্পেশাল দিন বলতে আমাদের একজন স্টাফের বিয়ে, 15ই ডিসেম্বর বিয়ে। সেই কারণে আজকে কয়েকদিন আগে আমাদের কিছু স্টাফ চলে যাচ্ছে, সেই কারণে আমরা কয়েকদিন আগে আইবুড়ো ভাতের আয়োজন করেছি। আমাদের রুমেই আয়োজন করেছি আইবুড়ো ভাতের আয়োজন। কিছু রান্নাবান্না চলছে আর কিছু বাইরে থেকে আনানো হয়েছে, আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। এবার সবাই মিলে যতটা পেরেছি ততটা করেছি। এখন বাইরে রান্না চলছে, রান্না আমাদের খুব একটা বড় জায়গা নয়, নিজেদের রুমে টুকটাক খাওয়ার জন্য একটা ইন্ডাকশান কেনা আছে, ওটাই টুকটাক রান্না চলছে। ভাজাভুজি কিছুটা একটা রান্না হয়েছে। চলো রান্নার জায়গাটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এখন এই রান্না চলছে আমাদের রুমের, এই বাইরে এই রুমের আমাদের রান্না। এই টেবিলটা, দুটো ইন্ডাকশান, মাংসের ঝোল চলছে সবার জন্য। এখানেও হয়ে গেছে মাংসের ঝোল। আমাদের স্পেশাল রাঁধুনি সুব্রত এবং তন্ময়, দুজনই মোটামুটি রান্না করছে। এরা সব অ্যাসিস্ট্যান্ট, শুয়ে পড়ে আছে। এই যে এখানে খাবার রেডি। মেন উদ্যোক্তা কিন্তু আমি। হ্যাঁ, মেন উদ্যোক্তা তুমি। তুমি দীনেশের ভাই, একমাত্র ভাই বলে কথা। তোমার জন্য সব কিছু হচ্ছে। আমাদের মেন উদ্যোক্তা, কর্তা ধর্তা বিধাতা সব কিছুই কুন্তল। ওই আইটেম হয়ে গেলে আমাদের স্টাফের আসছে, সবাই এলে শুরু করব। এরপরে তোমাদের এই আইটেমটা দেখিয়ে দিচ্ছি কি কি আমরা তৈরি করতে পেরেছি। আমরা খুব একটা হয়তো বেশি কিছু তৈরি করতে পারিনি, যেইটুকু পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী দীনেশকে দেওয়ার জন্য। চলো ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এখন আইবুড়ো ভাতের খাবার রেডি হয়ে গেছে। একটা আইটেম দেখো, তপসে ফ্রাই, ডাল, মিক্স ভেজ, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, কাতলা মাছের ঝোল, মাংসের ঝোল, এটা মিষ্টি, আমের চাটনি, মিষ্টি আছে 6 রকমের মিষ্টি, পায়েস, দই, একটা ফ্রুটি। ভাতের আইটেমে থাকছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বৈতাল ভাজা আর বরবটি ভাজা, সঙ্গে স্যালাড, পেঁয়াজ লঙ্কা। আর আমাদের আইবুড়ো ভাতের ঘুমসি মালা রেডি, সঙ্গে সস রেডি, আর দীনেশের ফেভারিট গোবিন্দ বিড়ি রেডি। এই টোটাল আমাদের আইটেম ছেলেদের তরফ থেকে দীনেশের জন্য। এখন দীনেশ আমাদের ময়দানে চলে এসেছে। চ ওই দিক দিয়ে উঠে পড়, চ ওই দিক দিয়ে উঠে পড়। পাড়া বলি হওয়ার আগে ভালো মন্দ করে খাওয়ানো হয়, সেরকম তুমি ভেবে না, এটাই হচ্ছে। তুমি কিছুদিনের মধ্যে 15ই ডিসেম্বর তুমি বলি হবে, ঠিক আছে? তার জন্য তোমাকে আগে থেকে একটু ভালো মন্দ করে খাই দিলাম। আমাদের ব্যাচেলার দীনেশ এখন বসে পড়েছে, ব্লগ বানাচ্ছে। এটা থেকে জামা কাপড় কাছে জানিয়ে গেছে। ঠিক আছে, জানিয়ে তো চলো শুরু করো আর দেরি না করে। এখন কটা বেজেছে দেখেছিস? 11টা 15 হয়ে গেছে। চ খাই দিতে হবে তো। আরে ওই তো কাছে তো বসেছি। অভিজ্ঞ লোক রে, আমি অভিজ্ঞ লোক, ওই জন্য তো আমি আগে এটা মন্ত্র করবি। আমি মন্ত্র বললে বিয়ে টিকবে না। আরে তাই চুপ করে রাখ। আরে কুন্তলকেই বাদ দাও। কুন্তল যা ওঠ।
তুই কোথায় গিয়েছিলিস? আরে ঘুমছিটা তুই পড়াবি তো না কথা বল। ওই তো দাদা, ওকে কাছে বসা, ও দাদা গামলা পেঁচা। এই না সুন্দর লিড বর বসাও পাশে আরে আরে উপরে বুকে বলির গিট পড়ে গেল। হ্যাঁ, বলের গিট পরে কুন্তল, তোমার দাদার তো বিয়ে 15 ডিসেম্বর, তুমি কিছু বলবে? বল আমি বলির গিট পড়ে বলবো গেল। যে ভালোভাবে বিয়ে করো আর বউটাকে শালি একটু তো আমি সামনে নেবো। রাখো। আর দুটো আর করে যদি বাচ্চা। শালি থাকে তো শালিকে একটা আমাকে দাও।